দেখো তোমার চুলটা কি পরিস্থিতি, এত কাটে না, এত কাটে না। আমার মেয়েটার না দুদিন ধরে খুব জ্বর, তার জন্য ও সারাদিন ধরে কান্নাকাটি করছে। আর বাচ্চারা না ঘরের মধ্যে হেসে খেলে থাকলে যেমন ভালো লাগে, আর কান্নাকাটি করলে ঠিক ততটাই খারাপ লাগে। সকাল থেকে শুধু কাঁদছে, আর কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। আর মিঠি তো সারাদিন ধরে শুধু হেসে খেলে থাকে, ওকে এরকমভাবে কাঁদতে কোনোদিনও দেখিনি। খুব খিদে পেয়ে গেছে। মানে কোনোদিন কোনো ঝামেলা করেনি, কিন্তু আজকে ও কিছুই খেতে চাইছে না। কি জানি কি করব। এই যে আমাদের বাড়িতে মা শীতলা মনসা আছে, তোমরা তো জানোই, তো ঠাকুরের কাছে এসে একটু প্রার্থনা করতে। নমো নমো। অমনি দেখো কি সুন্দর সুস্থ হয়ে গেছে। সকাল থেকে মিঠি কিন্তু খুব কাঁদছিল, কিচ্ছু খায়নি। আর দেখো মায়ের কাছে এসে অমনি কীরকম হাসি খুশি হয়ে গেছে। আমি মনসা শীতলা ঠাকুরকে খুব মানি, কারণ আমার অনেক বড় বড় বিপদ থেকে, শরীর খারাপ থেকে এই মনসা শীতলা মা রক্ষা করেছে। বাস, আচ্ছা, এটা ভালো লাগছে তোমার? ভালো লাগছে তো? হ্যাঁ, কি হয়েছে? কি দেখলে তো বন্ধুগণ, মনসা শীতলা ঠাকুরের কাছে এসে প্রার্থনা করেছি, আর মিঠি কি সুন্দর সুস্থ হয়ে গেছে। এখন দেখো ও কি সুন্দর খেলছে। আর ঘরের মধ্যে না রোগ অসুখ বিসুখ জ্বর ঢুকলে না ঘরটা ঝাড়পোছ করা খুব দরকার, কারণ একজনের যদি হয় তার থেকে অনেকজনেরই হয়। এর জন্য পুরো ঘর আজকে ঝেড়ে পুছে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে মা শীতলার হাতে ঝাঁটা থাকে, আর ঝাঁটা দিয়ে ঝাড়পোছ করলে মনে হয় কি সব রোগ অসুখ বিসুখ ঘর থেকে বেরিয়ে যায়। যাই হোক, আমি কিন্তু পুরো আমার ঘরের যত জিনিসপত্র আছে সব এখন ঝাড়পোছ করে নিচ্ছি। আর এখন মানে কি বলতো, এই ঘরটা আমার অনেক দিন ঝাড়পোছ করা হয়নি। যাই হোক, এখন ভাবছি যে দেরি করলে হবে না, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ঘরের রোগ অসুখ বিসুখও থাকে না। এই ভেবেই সব একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মোটামুটি এখন অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি পরিষ্কার করব, মিঠি করবে না সে তো হয় না। ও একটা ছোট ঝাড়ু নিয়ে নিচ্ছে, আর ঘরে যেখানে যেখানে দেখো নোংরা দেখছে ও সেটা পরিষ্কার করে দিচ্ছে। আর ও কিন্তু এইসব কাজ করতে খুব ভালোবাসে। ওর কিন্তু খুব শরীর খারাপ, দুদিন ধরে জ্বর হয়েছে, তাও দেখো ও আমাকে যেহেতু কাজ করতে দেখেছে ও ও করছে। আর কি বলতো, আমরা তো মেঝে প্রত্যেক দিনই ঝাড় দিই, কিন্তু দেয়ালটা ঝাড় দেওয়া হয় না। কিন্তু ঘরের দেয়ালটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। আর পর্দা তো রোজ কাচা সম্ভব নয়, তাই পর্দাগুলোকেও ঝাড় দিয়ে দিই। আর ঘরে ঝাঁটা পড়লে দেখবে এমনিতেই নেগেটিভ এনার্জিটা দূর হয়ে যায়, আর একটা ঘর পজিটিভ এনার্জি হয়, আর ঘরটা ভীষণ ঠান্ডা ঠান্ডা শীতল শীতল লাগে। এর জন্যই আমার মনে হয় মা শীতলার হাতে ঝাঁটা থাকে, তো ঝাড় দিলে যেন ঘর বাড়ি একদম শীতল হয়, আর হচ্ছে রোগ অসুখ বিসুখও ঘর থেকে দূরে চলে যায়। আর আমি মানে প্রায় দিনই ঝাড় দিই, কিন্তু কী বলতো, এখন তো বৃষ্টি বাদলার দিন, তাই এখন খুব একটা আমার ঝাড় দেওয়া হয় না। যাই হোক, আজকে যখন ঠিক করে নিয়েছি পুরো ঘর বাড়ি পরিষ্কার করব, তার জন্য দেরি না করে সব কিছুই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার দেখো এবারে ঘরটা আমি ভালো করে মুছে নেব, কারণ ঘরটা ভালো করে মুছে নিলে না পুরো এই ঘরটা পরিষ্কার আমার কমপ্লিট হবে। আর যেহেতু আমার 3-4টে ঘর, তার জন্য
প্রত্যেকটা ঘর মুছতে গেলে আমার খুব অসুবিধা হয়। তাই এখন করি কি, একটা ঘর পুরো ঝেড়ে পুছে কমপ্লিট করে তারপরে আরেকটা ঘর ধরি, নইলে সব কটা ঘর ঝাড় দিতে গিয়ে আর পোছা হয় না, আর পুছতে গিয়ে ঝাড় দিতে হয় না, তো এই অসুবিধা হয়। এই সকাল থেকে মিঠি কিছু খায়নি, এখন দুধের কৌটা নিয়ে এসছে মানে মিঠির এখন খিদে পেয়ে গেছে। আরও খিদে পেয়ে গেলে দুধের কৌটা নিয়ে এসছে, ওকে খাইয়ে দিয়েছি দুধ, মানে সকাল থেকে শুধু এখন একটু দুধ খেলো, আর কিচ্ছু খাওয়াতে পারিনি। যাই হোক, এখন রিমোট নিয়েছে মানে ও টিভিটা আমাকে চালিয়ে দিতে বলছে, ওর হচ্ছে রাইমসগুলো। ঠিক আছে, ওর এখন রাইমসগুলো চালিয়ে দিলে ও সেইগুলো এখন বসে বসে শুনবে, আর আমি ততক্ষণ বাদবাকি যে ঘরগুলো আছে সেইগুলো পরিষ্কার করে নেব। আর যে এখন দাদার গেঞ্জি নিয়ে এসছে পরবে বলে। হ্যাঁ, ওর ওই দাদার এই গেঞ্জিটা খুব পছন্দ, কারণ এর মধ্যে না একটা ফুটবল আঁকা আছে, তাই ও সবসময় চায় এই গেঞ্জিটা পরবে। যাই হোক, আজকে ওকে এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, ওই দেখছি একটা ফুটবল আঁকা আছে, এবারে এই গেঞ্জিটা পরে ও বল খেলবে। হ্যাঁ, ও খুব খুশি হয়েছে এই গেঞ্জিটা পরিয়ে দেওয়ার পর, ও খুব খুশি হয়েছে, আর এই গেঞ্জিটা অনেকক্ষণ পরেছিল। দাদার জামা, দাদার জামা পরেছ, এই তো। মনসা শীতলা মায়ের কৃপায় মিঠি কিন্তু এখন সুস্থ হয়ে গেছে।